عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আপনারা চলে যাবেন গলা সুন্দর এসছেন শুনুন আমি বলি আপনারা শিক্ষিত মানুষ আর আমি হচ্ছে বিহারের ঝাড়খণ্ডের মানুষ আপনাদের মাটি খুব নরম মক্কার পাথর খুব শক্ত মানুষের দিলও খুব শক্ত তো যখন কোনো জায়গায় আমি যাই আমি প্রথমে বলি বাবা যদি আদব রক্ষা করো তাহলে পরে আমাকে ডেকো আর যদি মেহমান মুসাফির আদব সম্মান করতে না জানো আমার দাওয়াত দিও না দাওয়াতের পরোয়া করি না সবচেয়ে ভয় হয় কিছু জানেন আমলের সবাই আমরা জানি যে আমার চাইতে জানে বেশি কে যতটা আমি জানি কি কম জানি আমার কাছে কি ইলম কম ইলম ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা মানুষের কাছে কতটা জ্ঞান আছে আল্লাহ সবচেয়ে ভালো জানে আর আমার আমল কতটা আছে সবচেয়ে ভালো কে জানে কথা কোন হ্যাঁ আমার আমল সবচেয়ে উত্তম আমল শুধু ভালো আমল না উত্তম থেকে উত্তম আমল যেটা আছে সেটা সবচেয়ে যিনি ভালো জানেন তার নাম হচ্ছে আল্লাহ আমার ভালো আমলের বদলা দিবেন কে না এখনকার সব বড় বড় সব ফতোয়ার মুফতি সাহেবেরা পায় এরা যেন বদলা দেবে ডান হাতে আমল নামা দেবে দাও এই লাও এরকম বলবেন না কথাটা বলতেছিলাম বেশি কথা বলবো না আপনারা সুন্দরভাবে গচ্ছিতভাবে বসে আছেন মনটাকে গচ্ছিত করুন দিলটাকে হৃদয় সিনা কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন আল্লাহর কসম খেয়ে বলি আবু জাহেলের কাছে আবু লাহাবের কাছে বড় বড় বাদশাদের কাছে লোকদের কাছে আমি নবী আমার খুব সুনাম হোক আমাকে এরা বলুক যে আমার বংশের লোকের উপরে কোরআন নাজিল হয়েছে এরকম নিয়ত ছিল না ফলে আমরা যখন ওয়াজ করব কথা বলবো শুনবো আমার সমস্ত সবকিছু লিল্লাহি হতে হবে আল্লাহকে রাজি করার জন্য হতে হবে হাসাটা কান্নাটা বসে থাকাটা কথা বলাটা সমস্ত সবকিছু জীবনের সব কার সন্তুষ্ট লাভের জন্য হতে হবে আল্লাহ পাকের জন্য যার জন্য আপনাদেরকে বললাম যে আপনারা চলে যাবেন তো আমার এই কথা থেকে আপনারা দুঃখ করছেন অবশ্যই যাবেন কেন যাবেন না কিন্তু আমি কিছুক্ষণ ওই যে বললেন শেখ বললেন যে আর কিছুক্ষণ কুরবানি করুন কিছুক্ষণ এবার কিছুক্ষণের মানে 10 মিনিটও হতে পারে আধা ঘন্টা হতে পারে তবে আমি খুব লম্বা ওয়াজ করব না কারণ 70 বছর বয়স হয়ে গেছে 70 বছরের বুড়ো মানুষটাকে বেশি আর বলা লাগবেও না এখন আপনাদের সামনে যেটা বলছিলাম সেটা বলছিলাম এইটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন তো আমার সাথে সবাই মিলে বিসমিল্লাহির রহমানির রহিম নয় বিসমিল্লাহির রহমানির রহিম নয় উযু করতে গিয়ে কি বলেন বিসমিল্লাহ
বলেন বিসমিল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে সেদিন একজন মসজিদে ধরেছে, হ্যাঁ, আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, লোকটা নামাজ পড়তে গেছে তো বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলি এ কত পড়া পড়েছে চিন্তা করো। হ্যাঁ, জনগণ, আওয়াম, পাবলিক, সাধারণ মানুষদের অবস্থা দেখে আমার যে কত হাদিস মনে পড়ে যাচ্ছে, আল্লাহ পাক মনের মধ্যে এনে দিচ্ছেন। কোনটা যে হাদিস বয়ান করবে, একটা হাদিস বয়ান করে সভা শেষ করো ইনশাআল্লাহ। তবে মনটাকে ঠিক করে নেন। আমার সাথে সবাই মিলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে যখন পড়বেন, এগুলো আরবিক শব্দ, এক একটা শব্দের গ্রামার, তার ব্যাকরণ না পড়াশোনা করে হেদায়েতুন্নুহ পড়তে হয়, নহমের পড়তে হয়, পাঞ্জাগান পড়তে হয়, ইলমে শিগা পড়তে হয়, শারামিয়াতে আমিল পড়তে হয়, কত মিজান পড়তে হয়, মুনসাহিব পড়তে হয়। আর আপনি মনে মনে করছেন শুধু কোরআনটা শিখলাম দিয়ে সব ব্যাকরণ গ্রামার সব জেনে গেছি, অত সহজ তো। এখন এই শব্দ পড়ার পরে কি পড়বো এইটা বলবো, যেটা আমি প্রথমে বলছিলাম যে সমস্ত কাজ আল্লাহর ভয় ভীত হয়ে হতে হবে, আল্লাহকে রাজি করার জন্য হতে হবে। আল্লাহ সেই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস্ত বান্দা বান্দীদেরকে বলছেন, এমনি করে নন মুসলিম যারা আছে তাদেরকে কথা বলা হয় না, বিশ্বাস্ত বান্দা বান্দীদেরকে বলা হচ্ছে ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি এক আল্লাহকে ভয় করো, ভয় যদি করো, তার মানে স্বামী স্ত্রীতে মিলন করতে গিয়ে আপনি বেপরোয়া ভাবে মিলন করতে পারবেন না। ইসলামে যা রুকুন আছে, ইসলামের যে কানুন আছে, ইসলামের যে ফিতরাত আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে, সেই তরিকা মোতাবেক আপনাকে যেন সেই মিলনের কাজ সারতে হবে। স্ত্রী আছে, গায়ে হাত দিলেন, যা মন গেল তাই করলেন, আপনি দোয়াটা পড়লেন না, তাহলে দোয়া না পড়লে গুনাহ হলো না নেকি হলো? কথা কন, এই নেকি হলো না গুনাহ হলো? হ্যাঁ, কি গুনাহ হলো? নবীজি বলেছেন তুমি যখন দোয়াটা পড়ো না আর দেখা যায় স্ত্রীর সঙ্গে সেই মিলনের কাজ শুরু করো, রাসূলুল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত করলে ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর সঙ্গে শুধু তুমি মিলন করলে না, বরং দেখা যায় শয়তানও মিলন করলো। এ ফতোয়া কখন দেবে? এগুলো শিখবো কখন? আরে ভাই বলি তো এখন অনেক কিছু, কিন্তু আসলে আমাকে প্র্যাকটিক্যাল কাজে যখন আমি করব সেই সময়তে আমল থাকা দরকার না দরকার নাই? কথা কন, দরকার না দরকার? অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সে সময় আমরা 100% মানুষ, অধিকাংশ মানুষ আমরা এগুলির প্রতি কোনো খেয়াল রাখি না। আমি প্রথমেই আজকে বলতে চাইছিলাম যে সমস্ত আমার জীবনের কাজ, আমার কথা, আমার ভাবনা, আমার চলা, আমার উঠা বসা, খাওয়া পড়া, সমস্ত সবকিছু যদি আল্লাহকে রাজি করার জন্য হয়, তাহলে চেষ্টা হচ্ছে নেকির কাজ, সেটা হচ্ছে ইবাদত। আর যদি হয় লোক দেখানো, আর যদি হয় আমার মন খুব খুশি, আমি এই কাজ করলাম, আহ কি আনন্দ, মানে তুমি আনন্দ, আমি আনন্দ পাচ্ছি, আল্লাহ এতে আনন্দ নয়, আল্লাহ খুশি নন, তাহলে সে কাজটাও সঠিক নয়। তার জন্য বলছি ইন তাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। যদি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি করব জানো? আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম
سيئاتكم ويغفر لكم আল্লাহ 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 পাক কি সুন্দর করে কথাগুলো সাজায়া গুছায়া মানুষের সামনে পরিবেশন করতেছেন সুবহানাল্লাহ পড়ে এর জন্য সুবহানাল্লাহ একটার সাথে একটার কি টান একটার সাথে একটার কি মিল একটার সাথে একটার কি সম্পর্ক যদি আপনি আযাবের যে আয়াতগুলো এসেছে সেগুলো যদি পড়েন কি যেন দেখা যায় একটার সাথে একটার কি সম্পর্ক আবার দেখা যায় আপনি দেখা যায় এমনি করে আল্লাহর দয়ার কথা পড়ছেন তখন দেখা যায় যে কি একটার সাথে একটার যেন মিল আপনি জাহান্নামের কথা বলছেন তখন একটার সাথে একটার কি মিল জান্নাতের কথা বলছেন তখন একটার সাথে একটার কি যেন মিল যেমন জান্নাতের কথা আর জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ পাক এক জায়গায় বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ পাক কি বুঝালেন দেখেন কত সুন্দর মিল আল্লাহর ভাষার মধ্যে আল্লাহর কালামের মধ্যে আল্লাহর কথার মধ্যে আল্লাহ বলতে চাইলেন জান্নাত আর জাহান্নাম এক জায়গা নয় এক ধরনের নয় জাহান্নামী মানুষ আর জান্নাতি মানুষ এক শ্রেণীর মানুষ নয় এক ধরনের মানুষ নয় দেখেন কিভাবে বুঝাচ্ছে আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমি আল্লাহকে এই সব কথাগুলো শোনার পরে ভয় করো তাহলে আমি আল্লাহ কি করব ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম আমি আল্লাহ পাক তোমাদের জন্য একটা নিরাপত্তার ফয়সালা দেব নিরাপত্তা দুনিয়াবি উখরাবি দুনিয়াতেও আখিরাতেও একটা নিরাপত্তার ফয়সালা দেব আর কি করব তোমাদের জন্য আমি আল্লাহ পাক গুনাহ থেকে পাপ থেকে অন্যায় থেকে আমি তোমাদেরকে বিরত রাখব আর যে অন্যায় তোমরা করেছো পাপ করেছো গুনাহ করেছো আমি আল্লাহ সেগুলি maaf করে দেব আমি আল্লাহ ছাড়া ভয় কাউরি উপরে রাখা যাবে না আমি আল্লাহ ছাড়া কাউকে রাজি আর খুশি করার জন্য কর্ম করলে হবে না সব কর্ম আল্লাহকে খুশি করার জন্যই হতে হবে এটা হচ্ছে শর্ত এখন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলি যখন বলতেন সেগুলি হচ্ছে হাদিস তো হাদিসের রাবী হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এসেছে বুখারী আর মুসলিম শরীফের মধ্যে অত্যন্ত সহিহ হাদিস বয়ান করছি ওয়াল্লাহি বিশ্বাস করুন যে হাদিসের রাবী তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে বয়ান করছেন এই যে বয়ান শব্দটা আমি বললাম এটা কিন্তু কোনো মানুষের আবিষ্কারিত কথা না এই ভাষাটা কোনো মানুষ আবিষ্কার করে না বরং এই ভাষা হচ্ছে আল্লাহ পাকের ভাষা বয়ান আল্লাহ পাকের ভাষা এটা কেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে হাজা বায়ানুল লিন্নাস হাজা এই কিতাব বয়ান আমি আল্লাহ আলোচনা করলাম লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি যখন ওয়াজ করছি আমার কথাগুলি যদি হাদিসের সাথে একেবারে সেম টু সেম না হয় রাসূল যতটা বলেছেন অতটার যদি কম বেশি হয়ে যায় ওয়াজিনকে কিয়ামতের মাঠে পাকড়াও হতে হবে হবে না এই হবে না আমার ভাইরা আমার মত নাজমা আলমকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যেটা আমি বলি নাই সেটা বলেছিলে কেন আমার নবী যেটা বলে নাই সেটা তুমি বাড়া কমা করেছিলে কেন এরকম জিজ্ঞেস যদি হয় বক্তাদের বাঁচার উপায় থাকবে জি কথা কর বাঁচার উপায় থাকবে উপায় থাকবে না কথাটা হচ্ছে কেমন যে আমি যা বলছি আল্লাহর কসম খেয়ে বলি শুধু আপনাদেরকে শোনাই না আমার শোনার টুকরাটা বাংলার মানুষেরা শুধু আপনাদেরকে শোনাই না আমি যা বলছি তা ফেরেশতারা লিখছে সুবহানাল্লাহ এই ফেরেশতারা লিখছে না আপনাদের ঘরে ফেরেশতা আছে ভাই আছে দেখতে পাচ্ছেন ভারী না হালকা বুঝতে পারছেন কি এক আজীব কথা আল্লাহ পাক বলছেন ভারী না হালকা তাও বোঝা যায় না দেখতেও পাওয়া যায় না দেখার কথাও না এখন ওই যে ফেরেশতা আছে আমাদের ঘাড়ে কাঁধে তো শুধু মুসলিম আর মুসলিমাদের ঘাড়ে আছে আর যারা অন্য কেউ ধর্মের মানুষ ওদের ঘাড়ে নাই আছে তো আছে ওরা টের পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো
আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি ফেরেশতারা লেখার জন্য আমি তোমাদের ঘাড়ে ঘাড়ে কান্দে কান্দে যেন নির্ধারিত করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। ইজিয়াতালাক্কাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কি অবস্থা হবে, কি অবস্থা হবে আমাদের। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো ইয়া আরহামার রাহিমিন। হযরত আনাস বলছেন, কি বলছেন শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন আমাদের সামনে। তো হাদিসটা শুনতে শুনতে সাহাবায়ে কেরামেরা শুনতেই আছেন। রাসূল বলছেনটা কি, এমন 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 এক জামানা আসবে, যে জামানায় যে যুগে দেখবে আল্লাহ সুবহানাহু তাআলা জমিন থেকে ইলমকে উঠায়া নেবেন। আল্লাহু আকবার। ইলমকে জমিন থেকে উঠিয়ে নেওয়া হবে। তাহলে ইলম বলতে কোরআন এবং হাদিসকে কি আল্লাহ পাক উঠিয়ে নেবেন? না না, কি হবে? আলেমদেরকে উঠায়া নেওয়া হবে। বললেন না নবীজি, ডাক্তার উঠিয়ে নেওয়া হবে, মাস্টার উঠিয়ে নেওয়া হবে, ইঞ্জিনিয়ার উঠিয়ে নেওয়া হবে, বৈজ্ঞানিক উঠিয়ে নেওয়া হবে, দার্শনিক উঠিয়ে নেওয়া হবে, এরকম কথা বললেন না। নবী বললেন ইলম উঠিয়ে নেওয়া হবে, তার মানে আলিমদের উঠিয়ে নেওয়া হবে। আলিম যদি একটিও না থাকে এই জমিনে, আল্লাহ পাক যদি না রাখেন, তাহলে এই জমিনে যত মানুষ থাকবে এরা সব অন্ধকারের মাঝে, তারা মূর্খামি আর অশিক্ষিত আর বর্বরতা তারা পরিপূর্ণ হয়ে যাবে। আমি বলছি না, রাসূল বলছেন, আল্লাহর কসমকে বলছি, রাসূল বলছেন যখন ইলমকে উঠায়া নেওয়া হবে, আলেমদেরকে উঠায়া নেওয়া হবে, তখন অশিক্ষিত বর্বরতা মূর্খামি সংখ্যা বেড়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন। রাসূলুল্লাহর কথার মধ্যে সন্দেহ আছে নাকি? কথা কোন সন্দেহ আছে? এখন দেখা যায় আলেমদের উঠিয়ে নেওয়া হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আছে, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এমনি করে যিনারা লিখেছেন তেনারা কি আছেন? এমনি করে ইমাম মুহাম্মদ বিন হাম্বল, এমনি করে দেখা যায় হাফেজ আব্দুল্লাহ বিন বাস, এমনি করে নাসিরউদ্দিন আলবানী, এমনি করে আল্লামা ইমাম তাইমিয়া। আমাদের ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের আল্লাহ পাক যাকে পাণ্ডিত্য দান করেছিলেন, আইনুল বারী আলিয়াবি সাহেবের মতো মানুষ আছে। ওই জায়গা এখনো পূর্ণ হয়েছে? শূন্য হয়ে গেছে। ওই জায়গা পূর্ণ হয়েছে? কথা কন, হক কথা বলতেই হয়, সত্য কথা বলতেই হয়। এখন দেখা যায় এমনি করে মাওলানা শফিউর রহমান আল মুবারকপুরি হাফেজাহুল্লাহ, এমনি করে ওবাইদুল্লাহ আল মুবারকপুরি হাফেজাহুল্লাহ, এই যে আলেমদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে, সেই জায়গা পূর্ণ করার মতো আলেম আর নাই। হয়েছে নাকি? এখন সারা দুনিয়া জুড়ে, সারা পৃথিবী জুড়ে একটা যেন দেখা যায় অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আজ এই আলেম ওকে ওই কথা বলছে, ওই আলেম ওকে ওই কথা বলছে, এই নয় সেই, সেই নয় ওই, কত কি যে বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আমল নেই, আমল নেই, আল্লাহর প্রতি ভয় নাই। ইন তাত্তাকুল্লাহ, ভয় নাই। আমার কাছে ইলম আছে, আমার কাছে জ্ঞান আছে, আমি ওর চাইতে বেশি আমার মনে যেটা আসলো সেটা বলে দিলাম। আর বললাম এই হাদিস আছে, এই হাদিস আছে, কিন্তু বান্দা, এই আল্লাহর বান্দা, তুমি যে বলছো আছে, কিন্তু তোমাকে আগে আমলকারী হতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা বলো না যেটা তুমি আমল করো না, অথচ মানুষের সামনে বয়ান করতেছো। বয়ান করো না। কথা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল বলছেন যে এমনি করে যেন ইলম উঠিয়ে নেওয়া হবে, আর মূর্খামি আর এরকম যেন দেখা যায় অশিক্ষিত সংখ্যা বেড়ে যাবে। আর কি হবে? যেন দেখা যায় সে সময় অত্যাধিকভাবে জিনা হবে, জিনা হবে, নারী ধর্ষণ হবে। আজ পৃথিবীতে যত রকমের সংবিধান তৈরি হোক না কেন, কোরআনের সংবিধান ছাড়া আপনি নারী ধর্ষণ থেকে নারীদেরকে রক্ষা করতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? আপনারা বলুন, কথা ঠিক না বেঠিক? অথচ সেই কোরআনের শত্রু এখন প্রচুর হারে বেড়ে গেছে, প্রচুর হারে বেড়ে গেছে।
আপনার এমনি করে শুধু জেনা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সাথে সাথে শারাবি মদখোর এমনি করে দেখা যায় নেশা যুক্ত মানুষের সংখ্যা বেড়ে যাবে। শুধু তাই না, 50 জন মহিলা আর দেখা যায় এমনি করে একটি পুরুষ তার খবর রাখবে, পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আপনারা বলুন মহিলাদের সংখ্যা এখন কম না বেশি? হায় হায়, আপনাদেরকে একটা ঘটনা শোনাই, আপনারা জানেন তারপর শোনাচ্ছি। আমাদের দিল্লিতে কিছুদিন আগে একটা পাগড়ি টাগড়ি লাগায়া খান ড্রেস পরে একজন বিদেশ মন্ত্রী আসলেন, কি যেন ওনার নাম ভালো, আপনারা জানেন? মুসলমান খান ড্রেস, একজন আলেম, তিনি বিদেশ মন্ত্রী, তিনি দিল্লিতে আসলেন। তার নাম হচ্ছে আমির মুস্তাকিম, আফগানিস্তান থেকে আসলেন। আফগানিস্তান থেকে এসে দিল্লির মাটিতে বললেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে নিষেধ করেছেন অপর নারীর দিকে চেয়ে দেখো না, দৃষ্টি তুমি নিচু করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি বলতে চাইলেন কোন মহিলা মিডিয়া আমার সামনে আসতে পারবে না, কোন মহিলা মিডিয়া আমার সামনে আসতে পারবেন না। দেখুন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা'iলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দা'iলাল্লাহ। যারা আল্লাহর কথা বলে, যারা নবীর কথা বলে, যারা আল্লাহর দিকে ডাকে, নবীর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নিশ্চয়ই তারাই সর্বশ্রেষ্ঠ উম্মত যারা অন্যায় নিজে করে না, অন্যদেরকে অন্যায় থেকে বিরত থাকার কথা বলে, নিজেরাও সলেহ ভালো কাজ করে, অপরদেরকে সলেহ কাজ করার কথা বলে, এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। তো তিনি যখন এই কথা বললেন তখন থাইল্যান্ড, ইংল্যান্ড, জাপান, ইউরোপ, ফ্রান্স, আমেরিকা, সারা বিশ্ব মিডিয়ারা তারা যেন ক্ষোভে উঠলো। তারা বলল আশ্চর্য কথা, এই সংবিধান, এই আইন কি ভারতের মাটিতে চলে? যে আমাকে আল্লাহ নিষেধ করেছেন আমার দৃষ্টি নিচু রাখতে হবে, অপর মহিলার দিকে চেয়ে দেখা যাবে না, এই আইন কি ভারতের মাটিতে চলে? এই আইন চলবে আরবের মাটিতে, এই আইন চলবে আফগানিস্তানের মাটিতে, এই আইন চলবে যেন পাকিস্তানের মাটিতে। কিন্তু দেখা যায় এই ভারতের দিল্লিতে এই কথা বলে, এটা আমরা মোটেও যেন সেটাকে অ্যাকসেপ্ট করছি না। কি ভারতের মন্ত্রী কি চুপচাপ কেন বসে আছেন? এ ব্যাপারে কথা কেন বলছেন না? বলবে কি করে? বলতেই পারবে না, কারণ জব জজবা ঈমান, जब जज्बा ईमान दिल में है तो, जब जज्बा ईमान दिल में है तो आदाओं से डरना क्या मानी, जब जज्बा ईमान दिल में है तो तलवारों से डरना क्या मानी। ঈমানের জজবাত নিয়ে আমির মুস্তাকিম কথা বলেছেন এক আল্লাহকে রাজি করার জন্য। যদিও আমি একাই এসেছি আফগানিস্তানের মাটি থেকে এই ভারতের দিল্লির রাজধানীতে, তারপর আমি এক আল্লাহর কথা বলি, মানুষের ভয় করি না, আল্লাহকে রাজি করার জন্য কথা বলি। তাতে জেল হোক, ফাঁসি হোক, যেই হোক হয়ে যাক, সেটা হয়ে যাবে আল্লাহকে রাজি করার জন্য। সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা বলতেছিলাম, তারপরে দেখা যায় এই কথা আলোচনা হতে হতে নামাজের ওয়াক্ত হয়ে গেল, সালাতের ওয়াক্ত হলো। এখন নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন। তো মসজিদে যাবেন বলে তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এখন প্রোগ্রাম কোথায় করছেন? বলে এখন আমি মসজিদে যাব। সুবহানাল্লাহ পড়ো। আচ্ছা, ঈশার নামাজ আপনারা পড়েছেন তো নাকি? সবাই ঈশার নামাজ আমরা সবাই পড়েছি তো? হ্যাঁ या না? আচ্ছা, ফজরের জামাতের নামাজটা পড়বেন, লাভটা কি হবে বলেন? বলেন। হায় হায় হায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর প্রতি ভয় রাখো, সেই আল্লাহর গোলামি করার জন্য ঈশার নামাজ জামাতে পড়লে, আর তুমি দেখা যায় এমনি করে ফজরের নামাজ জামাতে গিয়ে আদায় করলে, নবীজি বললেন সারাটা রাত জেগে 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 একটি মানুষ আল্লাহর ভয়ে ইবাদত করেছে, উপাসনা করেছে, আরাধনা করেছে, বন্দেগী করেছে। তুমি ইশার জামাতে নামাজ পড়ে আর ফজরের জামাতে নামাজ পড়ে তুমি জানো দেখা যায় সেই জাগ্রত ইবাদতকারী মানুষের সমতুল্যই নেকি সঞ্চয় করলে। কিন্তু দেখবেন জালসা শুনলাম
তারপরে আমাদের তো মশলা জানা আছে, বাবা ঘুম না ভাঙলে যখন ঘুম ভাঙবে তখন নামাজ পড়ে না, ফতোয়া তো জানাই আছে। আল্লাহকে কি ভয় করি আমরা আমার ভাইরা। কোন হাদিসটা কোন ক্ষেত্রে কোন সময় কোন জন্য বয়ান করেছেন এটা নয়, সব এক জায়গায় লাগায়া দিলাম। উনি বলছেন আমি বেশি লম্বা করবো না, লম্বা হয়ে যাচ্ছে। যাক, কথা বলছিলাম, উনি বললেন আমি সালাতের জন্য মসজিদে যাব। বলে মসজিদে যাবেন সালাতের জন্য? এখানেও তো সালাত হবে আদায়। বলে এখানে সালাত আদায় হলেও মসজিদে যাব এই জন্য স্বয়ং যেন আল্লাহর সঙ্গে কথা বলবো, আল্লাহ পাকের সঙ্গে যেন এমনি করে দেখা সাক্ষাৎ করব। নবীজি বলেছেন সালাত শুধু সালাত নয়, নামাজটা শুধু নামাজ না, এমনি করে সালাতের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে যেন মোলাকাত হয়ে যায়, দেখা সাক্ষাৎ হয়ে যায়। শুধু দেখা সাক্ষাৎ হয় না, হামকালাম হয় না, বরং আল্লাহর কাছে থেকে আরো কাছে হওয়া যায়, আল্লাহর নিকটবর্তী থেকে আরো যেন নিকটবর্তী হওয়া যায়। নবীজি বলেছেন আমি যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য গেলাম, আল্লাহ পাক নিয়ে গেলেন। সেই সময় সংক্ষিপ্ত আলোচনা, মুক্তাসার আলোচনা করছি। সেই সময় নবীজি বলেন আল্লাহ এবং আমার সামনে 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 50,000 নয়, 70,000 পর্দা কায়েম করা হয়েছিল। 70,000 পর্দা। আর সেই পর্দার আর থেকে আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহ আমার সঙ্গে কথা বললেন। এখন নবীজি বললেন এমনি করে আমার উম্মতেরা তোমরা যখন নামাজ আর সালাত আদায় করার জন্য মসজিদে যাও, আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও, তখন কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। এখন আল্লাহ পাকের নবী এই কথা বললেন, আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াসজুদু ওয়াখতারিব, তোমরা জানো আমি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। তিনি নামাজের জন্য গেলেন, নামাজ পড়ে বাইর হলেন। বলে এবার প্রোগ্রাম কোথায়? বলে মাদ্রাসা। এই যে মাদ্রাসা দেখছেন আপনারা, আমি প্রসঙ্গ নিয়ে ওয়াজ করছি, যদিও সংক্ষিপ্ত ওয়াজ। ইনতাত্তাকুল্লাহ, দেখুন ভয় দেখুন, তিনার কাম কাজগুলি দেখেন কিরকম। এখন বলছেন আমি মাদ্রাসায় যাবো। মাদ্রাসায় যাবেন? বলে মাদ্রাসায় তো সন্ত্রাস আর নানা রকমের দেখা যায়, সেই সব শিক্ষা সেখানে দেওয়া হয়, মাদ্রাসা কেন যাবেন? বলে মাদ্রাসায় এই জন্য যাবো তালিবুল ইলম, তালিবুল ইলম, তালিবুল ইলম, ইলম সঞ্চয় করার জন্য ঘর ছেড়েছে, পিতা মাতা ছেড়েছে, জন্মস্থান ছেড়েছে, যে দারুল উলুম দেওবন্দে সব এসে পড়ে আছেন। সেখানে দেখা যায় হাজার হাজার তালিবুল ইলম, আর দেখা যায় অগণিত যেন সেখানে ওস্তাদ, সেখানে শিক্ষক, সেখানে সেই সমস্ত দেখা যায় ওস্তাদ, শুধু ওস্তাদ না, ওস্তাদুল আসাতিজা। ফলে আমি সেখানে যাব, আমারও ওস্তাদ সেখানে আছেন, ফলে তোলবাদের সাথে বসবো, ক্লাসে কিছু ইলম শিক্ষা করব, কিছু ইলম অর্জন করব, আর ওস্তাদদের সঙ্গে মোলাকাত, দেখা সাক্ষাৎ করে কিছু যেন আমি যেন এমনি করে দেখা যায় দোয়া নিব, সব হাসিল করব, ইত্যাদি ইত্যাদি। চিন্তা করুন, সেই মানুষটা এইভাবে যখন কথাগুলি বললেন, তখন দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথ তার এলাকায় দেখা যায় মসজিদগুলি সব যেগুলি গেট বন্ধ ছিল তাও খুলে দিল, সিকিউরিটি যেন পুলিশের সিকিউরিটি তাও যেন বাড়িয়ে দিল। কথাটা বলছিলাম যে মানুষটা এসে এক আল্লাহর প্রতি ভয় করে দিল্লির মাটিতে, ভারতের মাটিতে বললেন আমার দৃষ্টি আমাকে নিচু করতে বলেছেন, অপর মেয়ের দিকে চেয়ে দেখতে নিষেধ করেছেন। আমরা কতটা আমল করি? আপনার আমার বাড়িতে আমার স্ত্রীকে, আমার বৌমাকে, আমার মেয়েকে, আমার পোতাপতিনকে নিয়ে যখন খেতে বসি, তখন দস্তরখানা বিছাইতো নাকি? দস্তরখানা বিছানতো নাকি? হ্যাঁ, আরে দস্তরখান, দস্তরখান বিছালাম না, হাত ধুলাম না, কি বলে খাবো তাও জানলাম না, খাবারের পরে কি দোয়া পড়বো তাও শিখলাম না, শিখালাম না। এরকম আছে না নাই? যদি জিজ্ঞেস করি যে আচ্ছা বলুন তো, বিশ্ব নবী খাবার খাওয়ার পরে দোয়া পড়লেন, ওই দোয়াটা কার কার মুখস্থ আছে বলে? বলে ওই দোয়াটা বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। খাবার তো খেলেন, খাবার খাওয়ার জন্য মারামারি চলছে, কেউ খেতে না পেলে তার জন্য দুঃখ করছে। কত আর বলবো, হক কথাগুলি বলতেই হয়, জাল হক ওয়াজাহাকাল বাতিল, বলতেই হবে, বাতিল বাতিলই হয়, ওগুলি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসে না।
আর হক সেটা হকই হয়। সেদিন একজন আলেম ওয়াজ করছে, ইসলাম কলঙ্কিত হয়েছে, ইসলাম কলঙ্কিত হচ্ছে। আচ্ছা বলুন, ভাত যখন রান্না করে তখন চাল দেয় তো নাকি? চাল দেয় তো, হাঁড়িতে চাল দেয় না, কি দেয়? চাল দেয়। তারপরে যখন চালটা ফুলে ফেটে যখন সাদা হয়ে যায় তখন চাল বলে না ভাত বলে? তখন চাল বলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, ইসলাম কবুল করলো, এরা হচ্ছে মুসলিম, এরা মুসলমান। কিন্তু ইসলামের আরকান, আহকাম, রুকুন, নিয়ম, প্রসেস মানলো না। তাহলে এরা কি? এরা এই মুসলমানেরা হলো যেন দেখা যায় কলঙ্কিত মুসলমান। এক শ্রেণীর মুসলমান হচ্ছে কলঙ্কিত। ইসলাম কলঙ্কিত নয়। কেন ইসলাম কলঙ্কিত নয়? এই জন্যই নয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ ভাষা হচ্ছে আল্লাহ পাকের, আল্লাহ পাকের এই কালাম। আল্লাহর কথাকে কেউ অপমান অপদস্থ করে যেন সেই কথা শেষ করতে পারে না। ফলে কথা বলতে গেলে কথা একটু বুঝে বলতে হয়। আমি ভাষাগুলি কি বলছি, কোন পক্ষে বলছি। কথাটা বলতেছিলাম আমার ভাইরা, আমার সোনার টুরারা, আপনাদেরকে বলছিলাম যে এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসাতে আজকে হাফেজের মাথায় যেন পাগড়ি দেওয়া হয়েছে না? পাগড়ি দেওয়া হয়েছে। কত পারা করেন না হাফেজ বলেন দেখি আপনারা? যে হাফেজের মাথায় পাগড়ি বাঁধলেন ওটা ক পারা কোরআনের হাফেজ? 30 পারা। আর ইরানে কোরআন তৈরি করেছে 60 পারা। কত পারা বললাম? সিয়ারা কোরআন তৈরি করেছে 60 পারার কোরআন। আর যারা মারফতি ফকিরি বিদ্যা জানে, বলে মারফতি জ্ঞান আমাদের কাছে আছে, ওরা বলছে 40 পারা। ওই ঝামেলা চলছে দেখছেন না? তারা বিনামাজ 40 পারা, 20 আপনার 40 রেখাত, 20 রেখাত, তারপরে 8 রেখাত, তারপরে 11 রেখাত। ঝামেলা চলছে না? চলছে না? হায় হায়, কোরআন নিয়ে ঝামেলা শুরু হয়েছে। বলে 40 পারা, 60 পারা আর 30 পারা। আচ্ছা কোন পারাটা ঠিক, 30টা না 40টা? কথা বলে 30টাই ঠিক। আর যারা 40 বলছে ওদেরটা কেমন করে ঠিক? আমি সেদিন আপনার হাবিবপুরে, আজকেও যখন আমি মৌলানা আব্দুল কবির সাহেবের বাড়িতে ছিলাম, ওনার যে রুমটাতে আমি শুয়েছিলাম, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। তো সেই ঘর থেকে যেন আমি ফোনে কথা বলছিলাম, উনি বলছিলেন যে আপনি সেদিন হাবিবপুরে আসলেন, আর আসার পরে যে ফকরি মতের লোকদের সাথে যে মুনাজারা হলো, আমি যখন বক্তব্য রাখি তখন আমি বলি যে ভাই ইউটিভি ওয়ালারা আমার সামনে তোমরা আমার কথাগুলো কিছু এর করো না, রেকর্ডিং করো না, মানুষের কাছে জানা না। তো ওখানে এক যেন ইউটিউবার গেছে, আমি বললাম যে আমার বক্তৃতা যা হবে তা তুমি কিছু করতে পাবা না। বলে হুজুর কেন পারবো না? বলে পারবেই, কারণ আমি যখন কথাগুলি বলি আমার কথার সাথে সাথে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি তো বসাতে পারো না। না পারে? পারে। কিন্তু ওই জায়গাতে অমিত শাহের ছবি বসিয়ে দিল, ওখানে দেখা যায় মমতার ছবি বসিয়ে দিল, দেখবে বক্তারা বক্তব্য রাখছে, আর দেখা যায় ওদের হাবিজাবি ছবিগুলো বসিয়ে দিচ্ছে। সেদিন আপনাদের মুর্শিদাবাদের 2 জন আলেমকে দেখি ফুল ধরেছে, যে ফুলের মালা নিয়ে ছবি ছেড়েছে। কত বড় কমবক্ত, কত বড় বিয়াদব! যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃত প্রয়োজনে, পাসপোর্টের প্রয়োজন আছে ছবি বানাবেন, কিন্তু শখবাজি করার জন্য, ভাইরাল হওয়ার জন্য। কোথায় হাদিসে আছে? কোরআনের কোন আয়াতের মধ্যে এসেছে যে তোমাকে ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত হাবিজাবি তোমাকে ছাড়তে হবে? কে বলেছে? কিয়ামতের মাঠে জবাব দিতে পারলে হলো। বুখারী শরীফের হাদিসটা মনে নাই? জাহান্নামে ওরাও যাবে এরাও যাবে। আর যেন দেখা যায় এই নাভির কাছে সমস্ত সবকিছু উজুরি হাজুরি সব এসে বাইর হয়ে জাতার নাই ঘুরতে থাকবে, গাধার চাইতে বেশি চিৎকার করবে। আর সাধারণ মানুষগুলি বলবে হ্যাঁ গো আমরা না হয় শুনেছিলাম মানি নাই, তারপর জাহান্নামে এসেছি। তোমরা তো ওয়াজ করতা, তোমরা তো ভালো কথা বলতা, তোমরা তো ভালো কাজ করতে, তারপরেও কেন এসছো? বলে বলতাম কিন্তু আমল করতাম না রে, আমল করতাম না, আমল করতাম না।
পরিণাম, তাদের ইন্তেকাম, তাদের ইন্তজার কি হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বলেছেন। ভয় নাই, ভয় নাই। যাক, যে কথাটা বলতেছিলাম আপনাদের সামনে, যে কোরআন হাবিবপুর থেকে উনি বললেন যে সেদিন এরকম হয়ে গেল, তো আপনি যে উত্তরগুলো দিয়েছেন, উত্তর আমি দুই রকম দিয়েছিলাম। ওরা বলল 11টি ছেলের মাথায় পাগড়ি বাঁধা হলো, আল্লাহ পাক আমার হাত দিয়ে বাঁধা এলেন। আরো চটা অনেক মাদ্রাসাতে আরো বহু ছেলে এখনো আছে, আর অনেকের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। তো সেদিন 11টা ছেলের মাথায় পাগড়ি দেওয়ার পর 30 পারা কোরআন হাফেজ বসে আসেন। আমি 30 পারা কোরআনের উপরেই আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করলেন। তো কোন জায়গায় একটি আয়াত এসেছে, কোন জায়গায় 3টি আয়াত, কোন জায়গায় একটি সূরা, কোন জায়গায় আরেকটি সূরা। যেটা সূরা মক্কা সেটা মাক্কিয়াতুন, যেটা মদিনা সেটা মদিনাতুন। তো এখন দেখা যায় এমনি করে, তো এই আলোচনা করতে করতে আমি বললাম যে জাবালের রহমত থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করে নেমে আসলেন, আর একটু জায়গা আসার পরে যে জায়গায় আয়াতটা নাজিল হলো আমি সেই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম, গত বছরে কাঁদতেছিলাম। আর বললাম এই জায়গাতে তো সেই আয়াত নাজিল হয়েছে। কি আয়াত? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনান। এই আয়াত নাজিল যে ওখানে হয়েছে তা এখনো আপনি গেলে বুঝতে পারবেন, সেখানে সেই বোর্ড লাগানো আছে, জরুর সুবহানাল্লাহ। তো বলতে বলতে এখন ওই সব ফকরি মতের লোকেরা কয়েকজন উঠেই আমাকে বলল যে আপনি ওয়াজ করছেন, বুঝাচ্ছেন, আমরা বুঝছি, শুনছি, ভালো লাগছে, কিন্তু এই 30 পারা কোরআন বলছেন এখানে মনটা মেনে নিচ্ছে না। আমি বললাম তাহলে কোরআন কত পারা? তো বলছে কোরআন হচ্ছে 40 পারা। বলি সর্বনাশ, সেই জায়গায় সেই জামানার মানুষ কি এখনো বেঁচে আছে? আমি মনে মনে ভাবলাম সেই জামানার মানুষ কি এখনো বেঁচে আছে? রাসূলের জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা নাজিল হলো সূরা বুরুজ, ওয়াস সামায়ে যাতিল বুরুজ। আর সেই জামানায় রাসূলের সঙ্গে কম্পারিজন করতে গিয়ে তারা যেন বয়ান করলো, তৈরি করলো ওয়াস সামায়ে যাতিল ফুরুজ। জোরে বলুন নাউযুবিল্লাহ, এটা জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এ বেওকুবেরা এমন এমন কথা বললো যে কথা বললে মনে হচ্ছে গুনাহ হবে। ওরা বলছে যে আমাদের শান্তিপুরের সমস্যার সমাধানের জন্য তাঁত তাঁত নিয়ে কাপড় টাপড় বোনা নিয়ে ঝামেলা শুরু হয়েছে, অশান্তি, তাই যেন শান্তি আনার জন্য আয়াত নাজিল হলো আসা লাংলাং ফাসা লাংলাং ভাবে এইয়ে ভাবে গাইয়ে ভাবে থপ থপ পাবে থপ থপ। চিন্তা করে কি অবস্থা, মানুষ কোথা থেকে কোথায় চলে গেছে। কোনটা যে হাদিস বয়ান করবো, উম্মাহাতুল মুমিনিন এই হাদিস বলে শেষ করব। আপনারা কি একটু 5 মিনিট বসবেন? সোনার টুকরা যুবকেরা, আমার কলিজার টুকরা, একটু সামনে এসে বসেন না। আমি 70 বছরের বুড়ো মানুষ বলছি, কেউ নাচবে না। কবে আল্লাহ ডেকে নেবেন। আজকে মৌলানা মুসলিম রহমানি হাফেজাহুল্লাহ নেই, মৌলানা আব্দুল ওয়াহাব রহমানি নেই, মৌলানা হোসেন সালফি সাহেব নেই, মৌলানা আব্দুল হান্নান সাহেব নেই, মৌলানা মুসলিহউদ্দিন হাফেজাহুল্লাহ নেই। বড় বড় সমস্ত মুহাদ্দিসিন মুহাক্কিকিনরা চলে গেছেন। এক বিছানায় থেকেছি, এক সঙ্গে বসেছি, খাবারও আল্লাহ পাক খাইয়েছে। তবে তখন আমি ছিলাম তরুণ। আমার আখলাকের দিকে লক্ষ্য করে আলহামদুলিল্লাহ সুনাম করছি না, ক্ষমা করবেন। তিনারা আমার দিকে লক্ষ্য করে বলতেন নাজমালাম এসো আমার কাছে বসো, আদর করে তিনারা ডাকতেন এক বিছানায়। আমি লজ্জা পেতাম, মৌলানা আব্দুল শামীম সাহেব, লজ্জা পেতাম। কেমনে যায় উনাদের কাছে? উনারা ওস্তাদুল আসাতে যায়, আমি তাদের পায়ের জুতোর ধুলোর যোগ্যতা রাখি না, কেমনে উনাদের কাছে যায়? উনারা বলতেন না 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 না, আসো 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 আমাদের কাছে বসো। আজকে ক্লাসের সময় ছিলে ওস্তাদ আর ছাত্র, কিন্তু এখন এমন একটি প্ল্যাটফর্ম যে এখন আমরা সবাই সমান হয়ে গেছি। কি সম্মান! কথা বলছিলাম যে তিনারা চলে গেছেন, কখন আল্লাহ আমাকে ডাকবেন চলে যেতে হবে। যেতে হবে না হবে না বলে হবে না হবে না। আর আপনারাকে গেলে কি হব? আমরা যখন চলে যাবো তখন কি হব? منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى।
আল্লাহ পাক বলছেন কি হবা, আমি তা বলে দিচ্ছি। আমি যে তোমাদেরকে মাটি বিভিন্ন কেমিক্যাল দিয়ে সৃষ্টি করলাম, আবার মেরে দিব, দিয়ে মাটিতে মিশায়া দিব, আবার মাটি হয়ে যাবো। আবার সেই মিশানো মাটি থেকে আবার দুইবার সৃষ্টি করবো। সুবহানাল্লাহ। আমাদের তো অবস্থা এরকম। হাদিস কি বয়ান করছিলাম যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছে, হে রাসূল, কোরআনের মধ্যে দেখতে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু হালাক করে দিবেন, সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ব্যতীত কিছু থাকবে না। তো দেখা যায় কোরআন পড়তে শুরু করলেন, কোরআন পড়তে গিয়ে দেখা যাচ্ছে সত্যি তো সব শেষ হয়ে যাবে, জমিন, আকাশ, সূর্য, চন্দ্র, তারকা, পাহাড়, পর্বত, নদ, নদী, খাল, বিল কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওই যে ওই সূরাটার মধ্যে ইযাস সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুল তাসারাত ওয়া ইযাল বিহারু ফুসসিরাত ওয়া ইযাল কুবুর بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسوك فعدلك في أي صورة ما شاء ركبك ইত্যাদি। তো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলেন, হে রাসূল, যদি সমস্ত সবকিছু ধূলিসাৎ হয়ে যায়, নাস্তে নাবুদ হয়ে যায়, এমনি করে যাররা যাররা যদি হয়ে যায়, আল্লাহ পাক এরকম যদি দেখা যায় অবস্থা করে, নবীজি প্রশ্ন করার আমার ক্ষমতা নাই, তবে জানার ইচ্ছা করে, আপনি আমাকে জানায়া দেন, আমরা মানুষেরা সে সময় কোথায় দাঁড়িয়ে থাকবো? হে রাসূল, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, আকাশ থাকবে না, কিছু থাকবে না, সে সময় সব কিছু হালাক আল্লাহ পাক করে দিবেন, কিন্তু আমরা মানুষ কোথায় দাঁড়িয়ে থাকবো? হে রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে পানি যেন এসে গেল ঝলমল। আল্লাহর হাবিব সেই সময় যেন চোখ ভরা পানি নিয়ে মা আয়েশাকে বলেন, আয়েশা রে, সেই সময় এই মানুষগুলি যেন পুলসিরাতের উপরে দাঁড়ায়া থাকবে। পুলসিরাত এমন একটি সেতু, এমন একটি পথ, এমন একটি রাস্তা, যেখানে আল্লাহ পাক তারাকে দাঁড় করায় রাখবে, তারপরে একটার পর একটা আল্লাহ পাক সৃষ্টি করবেন, তারপরে পরস্পর ভাবে যেভাবে সিরিয়াল আছে সেইভাবে আল্লাহ যেভাবে চাইবেন সেইভাবে সব কাজ শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কান্নার থামে না। হে রাসূল, পুলসিরাতের উপরে সব দাঁড়িয়ে থাকবে। পুলসিরাত তো অনেক ভয়াবহ রাস্তা। আল্লাহর হাবিব বলেছেন, বিশ্ব নবী বলেন, আয়েশা রে, এত ভয়াবহ রাস্তা, এত ভয়াবহ পথ যে সেই জায়গায় পার হতে গিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম সবাইকে ভুলে যাব, কাউরে মনে রাখতে পারবো না। মা আয়েশা যেন বলেন, হে রাসূল, আপনি কি আমাকেও ভুলে যাবেন? নবীজি বললেন, তোমারেও ভুলে যাব। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। সেই দিন কোন মানুষের কোন উপকার করতে পারবে না, কোন নফসের কোন কাজে আসবে না, আল্লাহর হুকুম ছাড়া কাউরে হুকুম চলবে না। অনেক কথা, এত কথা বলছি। আমার আব্বা জানের বয়স হয়ে গেল 94। আমার আব্বা অত্যন্ত পরহেজগার আলেম, চাকরি করতে গিয়ে জীবনে কোনোদিন বেনামাজির বাড়িতে খাওয়া তো দূরে থাক, তার সালাম দিলে জবাবটাও অনেক সময় এড়িয়ে যেতেন, বলে রোজা করে না, জুমা পড়ে না, নামাজ
এরপরে না এর বাড়িতে খাই কি করে? আমার আব্বা সারা জীবন নিজের হাতে রান্না করে খাবার খেয়েছেন। আমার আব্বাও একজন আলেম, নানা আলেম, মামা আলেম, খালু আলেম, খালাইতো ভাই, মামাইতো ভাই, তমাম আলেম আলেম। তো আমার আব্বা কে দেখা করার জন্য ঘরের মধ্যে যাচ্ছি, তো আম্মা জান আছেন, তা আমি সালামটা আদবের সাথে দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার আব্বা 94 বছর বয়স, তো উনি কানে শুনতে ঠিক মতো পান নাই। কিন্তু আমি যে নাজমা আলম গিয়েছি, তা আমি যে জামা কাপড় যে আতর লাগাইয়া গেছি, তাতে উনি বুঝতে পেরেছেন যে এটা নাজমা আলম ছাড়া কেউ হবে না। তো আমার মাকে বলছে, গেটটা বন্ধ করে দাও তো, ও আসতে দিও না, গেট বন্ধ করো। আল্লাহু আকবার। আমি বললাম, আমি ভুল কি করলাম? আমি কি ভুল করলাম? আমি তো কিছু ভুল বুঝতে পারছি না আব্বার কাছে আসতে গিয়ে। তো আমার আব্বা আমার মাকে বলছে, গেটটা বন্ধ করো না। আমার আম্মা সঙ্গে সঙ্গে গেট বন্ধ করলো। তারপরে মা আব্বার কাছে যে বসলো, আবার আমি জোরে এবার বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বা বলছে, নাজমা আলম না, গেটটা খুলে দাও। চিন্তা করতে পারেন, 6 বছর বয়সে যখন নামাজ পড়তে যেতাম না, আব্বা দাঁতনের বাড়ি মারতো মাথাতে। 40 বছর বয়সে নামাজ ধরেছ, 20 বছর বয়সে নামাজ ধরেছ, দিয়ে আজকে বলছে আমি খুব বড় নামাজি হয়ে গেছি। আসলে এটা বলতে চাইলাম কেন, যে আমার আব্বাজান তিনি ছোটবেলা থেকে ইসলামিক কাঠামোতে আলহামদুলিল্লাহ সেইভাবে শাসন করেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগে বাঁচো, তারপরে তোমার আওলাদদেরকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কথাটা বলতেছিলাম যে এইরকম ভাবে যদি একটা সিস্টেম হয়, দেখবেন বাড়ি শান্তি থাকবে, দেশ শান্তি থাকবে, রাষ্ট্র শান্তি থাকবে, নাগরিক শান্তি থাকবে, সব ভালো থাকবে। এই ভালো থাকার জন্য কথাটা বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা সেদিন ভুলে যাব, কিন্তু আল্লাহ পাক তার দয়ায় তার রহমত দিয়ে যখন আমাকে পার করায় নিয়ে যাবেন, মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে গিয়ে আমি তোমাদের জন্য শাফাআত করব, সুপারিশ করব। আমি এই কথাগুলি আলোচনা করলাম এই জন্য, এখানে যতগুলো মানুষ বসে আছেন, 20,000 টাকা দিয়েছেন, 50,000 টাকা দিয়েছেন, একটা রুম দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, দৌলত দিয়ে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। তারপরে বলবো 30টা মানুষ, 30 পারা কোরআন, সামনে আসছে রমজান, 30টা